সময়টা একেবারেই ভালো কাটছে না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর কোপা দেল রেতেও হোঁচট মাদ্রিদিস্তাদের। দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোস। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় বর্ণবাদের শিকার ভিনিসিয়াস জুনিয়র। স্টেডিয়ামের বাইরে ও গ্যালারিতে স্বাগতিক সমর্থকরা ভিনিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন তাকে বানরও বলে কিছু উগ্র দর্শক। এমনকি ভিনিকে উদ্দেশ্য করে ছোড়া হয় কলাও, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ব্যাপক সমালোচিত। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ফুটবলের সংস্থাগুলো। আলবাসেতের মাঠে ভিনিসিয়াসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রিদ সমর্থকরাও। এই মানসিকতা ফুটবল থেকে এবং সমাজ থেকেও দূর করা দরকার। মানুষ স্টেডিয়ামে আসে আনন্দ করতে, নিজের দলকে সমর্থন জানাতে, অপমান করতে নয়। বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে এক হতে হবে। কোনো খেলোয়াড়ের আচরণ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বর্ণবাদ কখনোই কাম্য নয়। এই ধরনের বর্ণবাদী আচরণ বন্ধ করতে অনেক কাজ করেছে। এই উগ্র গোষ্ঠীকে দমন করতে হবে। ভিনিসিয়াসকে কেউ পছন্দ করুক বা না করুক, এ ধরনের অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনা এটাই প্রথম নয় ভিনিসিয়াসের। এর আগেও স্পেনে এমন ঘটনার সম্মুখীন হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ২০২২ সালে রিয়াল ভায়াদলিদের বিপক্ষে বর্ণবাদের শিকার হন তিনি। এরপর চলতি বছর স্টেডিয়ামে বর্ণবাদকে ঘৃণামূলক অপরাধ আখ্যায়িত করে স্পেনের আদালত। আশা করা হচ্ছিল এরপর এমন কর্মকাণ্ড কমে যাবে। তবে আলবাসেতের বিপক্ষে ম্যাচে আবারও এমন ঘটনা নতুন করে শঙ্কা জাগিয়েছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।